ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, এবারে তোমরা যারা সেকেন্ড সেমেস্টারে উঠবে, তোমরা ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা দিলে জানুয়ারি মাসে 2025 সালে জানুয়ারি মাসে যে ফার্স্ট সেমের এক্সামটা হলো, তোমরা একটা প্যাটার্ন বুঝতে পেরেছো, একটা আইডিয়া তোমাদের হয়ে গেছে। কেননা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা না দেওয়া পর্যন্ত স্টুডেন্টরা কিছু বুঝতে পারে না যে কি হতে পারে তার আগামী দিনে পরীক্ষা প্যাটার্নটা, সিলেবাসটা কিভাবে পড়বো। তো সেকেন্ড সেমেস্টারে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, তোমাদের দুটো কম্পালসারি সাবজেক্টটাই আমি এখানে আলোচনা করছি। কম্পিউটার আর্কিটেকচার আছে, আর তোমাদের ওয়েব ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে। এবার এই দুটো সাবজেক্টের কিন্তু যে সিলেবাসটা, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা কিন্তু সময় বেশি নেই আমাদের হাতে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস আমাদের হাতে সময় আছে। যদি জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যদি পরীক্ষা শুরু হয়ে যায়, বা এন্ড অফ মে হবে কিনা পরীক্ষাটা, সেটা তো ইউনিভার্সিটি নোটিশ দেবে। সেই কারণে দেখবে তোমাদের এখন সামনে ধরো সরস্বতী পুজো অবধি একটু ধরো তুমি মানে পড়া শুরু করতে পারলে না, তাহলে সেটা ঠিক আছে, দাও। কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু পড়া স্টার্ট করে দাও, না হলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না। আর আবারও বলছি, ফার্স্ট সেমেস্টারের কোয়েশ্চেন দেখে বুঝে গেছো যে ঠিকভাবে না পড়ে, সিলেবাস না পড়ে গেলে কি অবস্থাটা হবে, এবং একা একা পড়লে কি কি অসুবিধা হবে। একা একা পড়া ভালো, কিন্তু আমি বলছি যারা একা একা পড়বে তাদের কিন্তু আগে থেকে পড়া শুরু করতে হবে। কেননা তোমরা তো একা একা পড়বে, তো তোমাদের সিলেবাসটা কিন্তু চট করে কমপ্লিট করা যাবে না। কেন, কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে যে যেটা আমরা টিচাররা যারা পড়াই, আমাদেরই কিন্তু অনেক সময় লেগে যায়। কি সময় লাগে না, ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা পুরো এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু আলোচনা করতে হয়। কেননা স্টুডেন্টদের আগে থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স সম্বন্ধে ওরা গাফিলতি করে, অনেকেই, সবাই না, তাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে হয়। আর কিছু অ্যালগোরিদিম বেস চ্যাপ্টার আছে, যেমন অ্যারিথমেটিক যে আছে, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ডিভিশন অ্যালগোরিদিমের মধ্যে রেস্টোরেশন, নন রেস্টোরেশন মেথড। তারপরে ওদিকে আমাদের বাস স্ট্রাকচার আছে, পাইপলাইনিং এর ওপর বিভিন্ন অঙ্ক আছে, ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেলের ওপর অনেক ফ্লো চার্ট আছে, ইন্টারাপ্ট হ্যান্ডলিং এর ওপর অ্যালগোরিদিম আছে। তো এগুলো কিন্তু এর ভেতর থেকে এখন নিউমেরিক্যাল কোয়েশ্চেন চলে আসছে, তো সেক্ষেত্রে সেটা প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো শুধু থিওরি পড়ে গেলে তো অসুবিধা হবে। তো যাই হোক, তোমরা যদি টিউশন নিতে আগ্রহী থাকো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এখানে অ্যাডভান্স 1 মান্থ ফিস পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস জয়েন করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে আমরা নোটস প্রোভাইড করি, সেই নোটসগুলো খুব মানে ইউজফুল। কেননা আমরা অনেকগুলো বই ফলো করে পড়াই, সেগুলো নোটস তৈরি করা আছে। তো সেটাতে স্টুডেন্টদের টপিকগুলো বুঝতে আরও সুবিধা হবে। আর দেরি করে আসলে কি হয়, অসুবিধা হয়, সেটা তো আমি বললামই। তাহলে তোমরা যদি যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।